হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আজকে মন্দারমণিতে আমাদের প্রথম সকাল। তো আমরা বেশ তাড়াতাড়ি উঠে পড়েছি। তো এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখুন প্রচুর ফুলের গাছ ছিল, আর অনেক রকম বাহারি গাছও ছিল সুন্দর করে সাজানো। যেহেতু রিসর্ট, তাই তো নানান রকম গাছের বাহার হবেই। আর আমাদের বাড়িতে মানে প্রচণ্ড গরম ছিল, কিন্তু এখানে এসে দেখছি বেশ ভালো, মানে আরামদায়ক আবহাওয়াটা খুবই সুন্দর, মানে একটুও গরম করছে না। আর আমরা চলে এলাম এখানে ব্রেকফাস্ট করতে। আর কমপ্লিমেন্টারি ছিল বলে নানান রকম খাবার আইটেম ছিল। প্রথমে ছিল লুচি, তারপরে সবজি ছিল, কাপকেক, জুস, চা, ডিম সেদ্ধ ছিল, তারপরেতে পাউরুটি ছিল, তারপরে জ্যাম, জেলি, বাটার, নানান রকম আইটেম ছিল। আর প্রতিটাই দারুণ টেস্টি ছিল। পোহা ছিল প্রথম দিন, আর দ্বিতীয় দিন ছিল উপমা। আর প্রতিটা টেস্ট খাবারের অসাধারণ ছিল। খেয়ে একটুও কষ্ট হবে না, কারণ এই যেহেতু সামুদ্রিক আবহাওয়া, তাই হজম হয়ে যাওয়ার খুব ভালো একটা ব্যাপার ছিল। আর বেশ সুন্দর পছন্দ করে করে এরকম জলখাবার হলে তো ভালোই হয়। এইগুলোই আমাদের ব্রেকফাস্টে ছিল। তো আমরা এবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে সুইমিং পুলে নামবো বলে রেডি হচ্ছিলাম। যে ইচ্ছে তো খুবই করছিল যে সুইমিং পুলে নামবে। তো এখান থেকে আমরা ড্রেস মানে ভাড়ায় নিয়েছিলাম, এরা রেন্টে দেয়। আর আমি প্রথমে নামিনি, আমি একটু দোল খাচ্ছিলাম। এখানে খুব সুন্দর একটা কাঠের দোলনা ছিল। আর হিয়া, মেয়ে আর রাজ তিনজনের ড্রেস রেন্ট করে নিয়েছে। এখানে 100 টাকা করে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছিল। আর এগুলো সবই কটনের ছিল না। তো বাড়ি থেকে কেউ এই টাইপের ড্রেস পরে এলে কোনো অসুবিধা নেই নামতে, কিন্তু কোনো ড্রেস কটনের হলে হবে না, মানে সিনথেটিক টাইপের ড্রেস পরতে হবে। তো আমরা আনিনি বলে আমরা এখান থেকে ভাড়া করে নিয়েছিলাম। আর জলটা খুবই স্বচ্ছ ছিল আর ঠান্ডা। ইচ্ছের তো খুব মজা হচ্ছিল, তবে ও বেশিক্ষণ করেনি। একটা বাচ্চাদের ছিল আর একটা বড়দের সুইমিং পুল ছিল। তো খুবই ওরা মজা করেছে। আর খুব সুন্দর মিউজিক হচ্ছিল বলে সুইমিং পুলটাতে দারুণ সবাই এনজয় করছিল। তার সঙ্গে জলের ফোয়ারা ছিল সুইমিং পুলে, আর বল ছিল, তারপর নানান রকম আরও জিনিসপত্র ছিল এনজয় করার। তো আমরা সুইমিং পুল থেকে এসে এখানে এই উপরেরটাতে বসে এই ড্রিঙ্কসগুলো অর্ডার করেছিলাম। ক্র্যানবেরি, ম্যাঙ্গো আর একটা কিসমি বলে 3টে ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। 3টেই এত ভালো খেতে। আর যেহেতু বেশ সুইমিং পুলে সুইম করে যেহেতু বেশ খিদে পেয়েছে, তো এটা বেশ ভালো লাগছিল। আর চারিদিকটা দেখুন রিসর্টের খুব ভালো লাগছিল। তো আজকে আমরা ব্রেকফাস্ট খেয়ে আর কিছু দুপুরে খেতে পারিনি। এটা বিকেলে অর্ডার করেছিলাম এই 4টে নাগাদ, রুটি আর চিকেন কারি। তো এই খাবারটাও খুব সুন্দর। তো এবার আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, এখন বিকেলবেলা। তোমরা বিচের কাছে যাব, বিচেই বসে থাকবো। আর একটু পরে তারপর একটু হাওয়া খেয়ে সমুদ্রের আমরা বাজারের দিকটা একটু ঘুরতে যাবো, মানে মার্কেটটা যেখানে আছে জিনিসপত্র কেনা। তো চলুন, আর ব্লগগুলো কেমন লাগলো জানাবেন। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা বিকেলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে টুমিয়ে একদম দারুণভাবে হাওয়ায় চলে এলাম সমুদ্রের ধারে। আর রিসর্টটাই তো এত সুন্দর, মানে হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল চারিদিকটা। আর প্রতিটা রুমই কিন্তু বুক ছিল। আর আমরা যেহেতু উইকেন্ডের আসিনি, তো তাই একটু রিজনেবল হয়েছে। উইকেন্ডে হলে কিন্তু আরও ভাড়া ডবল হয়ে যায়। আমরা 3300 টাকা আমাদের রুমগুলো ভাড়া ছিল। আর চারিদিকটা দেখুন এত সুন্দর। এখন সুইমিং পুলটা ফাঁকা, কেউ নেই, তো পরিষ্কার হয়ে গেল একবার। আর এবার আমরা চলেছি সমুদ্রের ধারে একটু পা ভেজাবো। আজকে আমরা সকালে চান করিনি, যেহেতু সুইমিং পুলটাতেই চান করেছি। আর এখানে লোক কিন্তু খুবই কম, একদম শান্ত নিরিবিলি। যারা প্রচণ্ড দীঘার মতো হইহট্টগোল পছন্দ করেন না, দীঘায় তো প্রচণ্ডই ভিড়, তো তারা এই জায়গাটাকে একদম ফার্স্ট প্রেফারেন্সে রাখতে পারেন। জায়গাটা খুবই সুন্দর, আরামদায়ক তো বটেই, তো খাওয়া দাওয়া খুবই ভালো। এখানে এসেও কিন্তু 2টো দিন দারুণ মজা করা যায়। 2টো দিন কেন, 4টে দিনও আপনারা ইজিলি এসে থাকতে পারেন, খুবই ভালো লাগবে। আর সমুদ্রের ফেনাগুলো জমে জমে এই রকম হয়েছে। আর ঢেউ তো বেশ ভালোই ছিল। দুপুরবেলা একটু দূরে চলে গিয়েছিল সমুদ্রটা, আবার একটু এগিয়ে এগিয়ে এসছে। তো
তো আমরাই শুধু ছিলাম, আবার সবাই এত ভিডিও করছিল, রিলস ভিডিও, বেশ ভালো লাগছিল দেখতে। নানান রকম সবাই সেজে গুজে, কেউ শাড়ি পরেছে, কেউ নানান রকম ড্রেস পরে, সবাই দেখছিলাম যে এখানে ভালোই রিলস বানাচ্ছিল। তো আমরাও টুকটাক একটু আধটু রিলস বানিয়েছি। এগুলোই আমরা মজা করে কিছু ছোটো ছোটো রিলস বানানোর জন্য ভিডিও করছিলাম। আর এখানে প্রচুর ঝিনুক আছে, দেখুন কি সুন্দর একটা প্রজাপতির মতো ঝিনুক উঠেছে। আর বড় বড় ছোট ছোট নানান রকম আছে, তবে খুব পাতলা ঝিনুকগুলো, একটু লাগলেই ভেঙে যাচ্ছে। আর এই ঝিনুকটা তো খুবই সুন্দর ছিল। এরপর আমরা চলে এলাম সমুদ্রের ধারে যে বসার জায়গাটা আছে, মানে রিসর্টেরই, সেখানে বসে একটু চা খাবো বলে। আর চাটাও কিন্তু দারুণ, যেখানেই বলবেন ওরা খাবার সার্ভ করে দেবে, বিচেই হোক বা রুমে বা ডাইনিং রুমটা তো আছেই, ওখানেও খাবার ওরা দিয়ে দেবে, কোনো মানে প্রবলেমই নেই। আর এত ভালো ব্যবহার সবাইকার, খুবই ভালো লেগেছে আমাদের এই রিসর্টটায় এসে। আর এবার আমরা সন্ধেবেলা একটু মার্কেটিংয়ে চলে গেলাম। মার্কেটিং তো মাস্ট, যে কোনো বেড়াতে যাওয়ার নাহলে সম্পূর্ণই হয় না। আর এখানে এসে একটা খুব সুন্দর দোকানে দেখছিলাম যে কাঁচে দারুণ দারুণ শোপিস সাজানো ছিল। তারপরে নানান রকম কাঠের জিনিস তো আছেই, খুব সুন্দর সুন্দর কাঠের বাচ্চাদের জিনিস থেকে বড়দের কিচেনের বা ঘর সাজানোর। আর ঝিনুকও আছে, ঝিনুকটা তবে তুলনামূলক এখন কম দেখতে পাওয়া যায়। আর বিভিন্ন টাইপসের জিনিস ছিল। এখানে একটা খুব সুন্দর মন্দির ছিল। আমরা বিভিন্ন জায়গায় সরস্বতীর মন্দির খুব একটা দেখতে পাই না, তবে এখানে মন্দারমণিতে একটা বড় সরস্বতীর মন্দির আছে, মেন বাজারে একদম। এইটা দেখবেন, খুবই ভালো লাগবে সরস্বতীর মন্দির দেখে। আর কত রকমের জিনিস আমরা টুকটাক কিনলাম, মানে বাড়ির জন্য, সবাইয়ের বাচ্চাদের জন্য তো কিছু না কিনলে হবেই না, বাচ্চাদের তাহলে বেড়ানোটা ভালো লাগবে না একটু কিছু কিনে না এলে। তো কেনাকাটার পর এখানে একটু খাবারের দোকান থেকে একটা খাবার কিনেছিলাম, সেটাও বেশ ভালোই হয়েছিল। তো এবার অল্প আধা কেনাকাটা করে মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখান থেকে আমরা একটু চাও মানে খেলাম যে এই বাজারটাতে এসে, তারপর পাপড়ি চাট খেয়েছিলাম, ফুচকা খেয়েছিলাম, আর ইচ্ছেকে এরম একটা ফ্যান কিনে দিয়েছি। তো এই ছিল মন্দারমণির আমাদের বেড়াতে যাওয়ার ব্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।